সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। পঞ্চম শ্রেণীর প্রাইমারি ইংলিশ গ্রামার ট্রান্সলেশন কম্পোজিশন বইয়ের 34 পৃষ্ঠা এবং 35 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 34 পৃষ্ঠায় আছে ইউনিট 14 ভার্ব, অর্থাৎ ভার্ব নিয়ে এই পৃষ্ঠায় আলোচনা আছে। তো এখানে ভার্বের সংজ্ঞা আছে। প্রথমেই কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলতে গেলে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে ভার্ব বলে। অর্থাৎ ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া, অর্থাৎ কোনো কিছু হওয়া, যাওয়া, খাওয়া, দাওয়া, এই সবগুলাই হচ্ছে ভার্ব। যেমন ইজ, ওয়াজ, হ্যাভ, ওয়ান্ট, প্লে, গো, মেক, বাই, লুক, ইটিসি। এগুলো লুক তাকানো, বাই ক্রয় করা, মেক অর্থ তৈরি করা, গো যাওয়া, প্লে খেলা করা, ওয়ান্ট চাওয়া, হ্যাভ আছে, ওয়াজ সাহায্যকারী, ইজ হয়। তাহলে সবগুলাই হচ্ছে এক একটা ভার্ব। এখন ভার্বকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্বটা কি? যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় এবং সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী যার রূপের পরিবর্তন ঘটে তাকে ফাইনাইট ভার্ব বলে। যেমন ডু, ডাস, গো, গোস, রিড, রিডস, ইটিসি। এরপর আসে নন ফাইনাইট ভার্ব। যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না এবং সাবজেক্ট ও পার্সন ও নাম্বার অনুযায়ী যার রূপের পরিবর্তন ঘটে না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। যেমন টু ডু, টু ইট, টু প্লে, টু টেক, ইটিসি। এরপরে ভার্বকে আরও দুই ভাগে, ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা হলো প্রিন্সিপাল ভার্ব আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্বটা কি? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তার প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন ইট, প্লে, টেক, লাইক, গো, ইটিসি। এখন হলো অক্সিলারি ভার্ব। যে ভার্ব বিভিন্ন প্রকার সেন্টেন্স গঠনে প্রিন্সিপাল ভার্বের সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। যেমন এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, শ্যাল, উইল, মে, ক্যান, ইটিসি। আর প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার। ট্রানজিটিভ আর হলো ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্বের অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। মানে সি, ড্রিঙ্ক, ইট, ফিনিশ, ইটিসি। এটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এরপরে ইনট্রানজিটিভ ভার্ব। যে ভার্ব এর অবজেক্ট নেই তাদেরকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেমন স্লিপ, ফ্লাই, লাভ, কাম, ইটিসি। যেসব ভার্বের অবজেক্ট নেই তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। এখন এখানে এক্সারসাইজ আছে। এক্সারসাইজে 3টা প্রশ্ন দেওয়া আছে। ভার্ব কাকে বলে তা আমরা প্রথমেই দেখেছি। ভার্ব প্রকারও কী কী? ভার্ব 2 প্রকার, এটাও দেখাইছি। তারপরে প্রত্যেক প্রকার ভার্বের সংজ্ঞা সহ উদাহরণ দাও। প্রত্যেক প্রকার ভার্বের সংজ্ঞা সহ উদাহরণ দাও। এখানে প্রত্যেক প্রকার ভার্বের সাথে তার উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে। এখন এখানে বলছে নিচের ভার্বগুলো দিয়ে একটি বাক্য তৈরি করো। এই কাজটা আমি তোমাদের খাতায় করে দিয়েছি, দেখো। প্রথমে ইট, তারপর প্লে, এখান থেকে শুরু করছি। ইট, ইট অর্থ হলো খাওয়া। আই ইট রাইস, আমি ভাত খাই। প্লে, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। টেক্স, সে টেক্স টি, সে চা পান করে। লাইকস, হি লাইকস টু প্লে ফুটবল। গো, আই গো টু ঢাকা। তারপরে স্লিপ, উই স্লিপড অ্যাট নাইট। ফ্লাই, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। লাফ অর্থ হাসা। ডু নট লাফ, হেসো না। কাম, ইউ উইল কাম টু সি মি। সি, আই সি এ বার্ড। ড্রিঙ্ক, আই ড্রিঙ্ক মিল্ক। ফিনিশ, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। তারপরে এম আই রাইট। ইজ দেয়ার, মাইট ইজ রাইট। আর, উই আর প্লেয়িং ফুটবল। হ্যাভ, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। হ্যাজ, হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক। তারপরে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। ডু, আই ডু মাই হোমওয়ার্ক। ডাজ, হি ডাজ হিজ হোমওয়ার্ক।
ডিড ইউ নো মি, হ্যাঁ। তারপরে হচ্ছে আই শ্যাল গো টু ঢাকা, উইল আই উইল গো টু ঢাকা, মে আল্লাহ ব্লেস ইউ। এই পর্যন্তই। তো সুখ্যাতি বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।